দূর থেকে কোনো কিছু জানা, কোনো কিছু দেখা, সেটা আসলে সঠিক নয় যতক্ষণ না পর্যন্ত আমি সরাসরি দেখছি না। কালচার পার্কে আমি দূর থেকে যেটা জানতাম সেইটা আমার ভেঙে গিয়েছে সরাসরি এসে দেখার মাধ্যমে। এবং এই পরিপ্রেক্ষিতে আমাকে সাহায্য করেছে আমার ছোট ভাই। আসলে প্রতি বছরই কোনো না কোনো বিষয় নিয়ে বাংলাদেশে আসতাম, কিন্তু আমি সেভাবে আসলে সময় দিতে পারিনি। আমার কখনো অনীহা ছিল না এই কোর্সটি করার পথে, কিন্তু বিভিন্ন বিষয়ে জড়িত থাকার কারণে আমার সেভাবে সম্ভব হয়নি। কিন্তু এবার আমার ছোট ভাই, যেটা হচ্ছে যে আমরা নামটি তাকে ভাইরা ভাই, ওর উদ্যোগে বলে যে তোমাকে এবার করতেই হবে, সেই এতে আমি চলে এসেছি। যাই হোক, আসলে আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের দুটো অঙ্গ প্রত্যঙ্গ, যেটা আমরা বলবো যেটাকে শরীর, যেটা হচ্ছে দেহ, এবং সেই সাথে যে আমাদের মস্তিষ্ক, মন যে মস্তিষ্কে ব্যবহার করে, এই দুটো নিয়েই আমরা হচ্ছে মানুষ। কিন্তু দেখেন, আপনারা যে বসে আছেন সামনেই দেখেন একটি কথা যেটা লেখা আছে, সুস্থ দেহ এবং সুন্দর মন দিয়ে একটি সুন্দর জীবন গঠন করা যায়। আমি এটাকে ভিত্তি করে আমার 4 দিনের যেটা অনুভূতি হয়েছে সেটা হচ্ছে এই সুন্দর জীবন গঠন করার জন্য এই যে দুটি পর্ব, একটা হচ্ছে সুস্থ দেহ ও সুন্দর মন। আমি এই 4 দিনের আজকে হচ্ছে আমাদের 4 দিনের কোর্সের শেষ দিন এবং সমাপনী দিন। আমি এই 4টি দিনকে 4টি বিষয়ে ভাগ করেছি, যেটা এই 4টি দিনে আমরা যেটা জেনেছি, আমরা 4টি দিনে আমরা যেটা জেনেছি, শুনেছি, শিখেছি এবং যেটা আমরা নিয়ে যাব চর্চা করার জন্য, সেই আমি 4 দিনে 4টি বিষয় ভাগ করেছি, যেটা আমার কাছে মনে হয়েছে। একটা ছিল হচ্ছে মোটিভেশনাল আলোচনা, যেটা আসলে আমরা অনেক সময় অনেক কিছু জানি কিন্তু আমরা সেটা করি না। কিন্তু একজন যখন বারবার সেটা মোটিভেট করে, আমরা 4টা না করবো, একটা কিন্তু করব। সে ধরনের একটা মোটিভেশনাল আলোচনা ছিল। আরেকটা ছিল শিক্ষামূলক কথা। আমি এটাই বোঝাতে চাচ্ছি, দাদা বোঝাই যাচ্ছে অনেক বই পড়ে, মানে অনেক জ্ঞান রাখে, অনেক জানা অজানা খবর ওনার মধ্যে আছে, যেটা আমরা জানি না। যেহেতু